হাই এভরিওয়ান, দিনটা ছিল 14ই জানুয়ারি। সেদিন ছিল মকর সংক্রান্তি। সকালের ব্লগটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ক্যাপশনের উপর লিঙ্ক দেওয়া আছে। তো বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আজকে যে জাম্পস্যুটটা আমি পরেছি ওটা ছিল নতুন একদম, আজকেই ভেঙেছিলাম। আর যে জ্যাকেটটা পরেছিলাম ওটা সন্দীপ দিয়েছিল। এরপর আমরা 3:55 নাগাদ রওনা দিই। দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি আর ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের শুকনিবাসার জঙ্গলে। অনেকেই কিন্তু এখন বাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি। প্রত্যেকবারই আমাদের লেট হয়, আমরা একটু লেট করেই যাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু চলে এসেছি আমাদের রাধা বৃন্দাবন চাঁদজিকে দর্শন করতে। ওখানে প্রণাম করে স্নান জল নিয়ে নিলাম। স্নান জল খেয়ে তারপর আমরা বাইরের দিকে চলে এলাম। আর রথটা কি সুন্দর দেখতে লাগছিলো, তাই না? তো বুনুকে বললাম একটা ভিডিও করে দে, তো এখানেও একটা আমাকে ভিডিও করে দিয়েছিলো। তারপর মাদের, তারপর নিজেদেরকেও একটা ছবি তুললাম। তো তোমরা যে এই জায়গাটা দেখছো না, একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানটাতেই সবাই প্রসাদ গ্রহণ করে ঠাকুরের। তো ইতিমধ্যে সবার খাওয়া হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। তারপর দেখা হয়ে গেছিলো অনুদের সাথে। আর তারপর খেয়ে নিলাম ফুচকা, চাট আর তার সাথে আইসক্রিম। আইসক্রিম ছাড়া তো চলবেই না, যতই ঠান্ডা থাকুক না কেন। তো যাই হোক, যেহেতু ছোট্ট করে একটা মেলা বসছিল, তো ওটার স্মৃতি হিসাবে আমি এই পেনটা কিনেছিলাম, যেটা দেখতে ভীষণ কিউট ছিল। তো ভাবলাম কিনে নিয়ে, আমার ভালো লাগলো, কালারটাও খুব সুন্দর ছিল। এরপর দেখছি রথ রওনা দিচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, রথটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সবাই মিলে এখানে নিয়ে যাওয়া হচ্ছে রথটাকে ঠেলে ঠেলে। তারপর আর কি, এই বেলুনটা অনু বা খুশি দুজনের মধ্যে কেউ একজন কিনেছিল, আমি এখন ভুলে গেছি। তো ওটা নিয়ে একটু ঢং করছিলাম, তারপর খুশিকে দিলাম। এরপর আমরা একটু একটু করে হাঁটছিলাম। আর তারপর দেখি প্রসাদদা এসে গেছে, তো প্রসাদদার টোটোতে চেপে আমরা চলে এলাম বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।